1 মাসেরও বেশি সময় ধরে ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা করিয়ে দিতে দিন-রাত খেটে যাচ্ছেন দেশটির শীর্ষ কর্তারা। আলোচনায় বড় অগ্রগতি হলেও দিন শেষে ফলাফল শূন্য। এই অবস্থায় নতুন মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভাব হয়েছে কাতারে। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে 22 মে তেহরানে পৌঁছেছে দোহার একটি আলোচক দল। মধ্যস্থতাকারী হিসেবে তবে কি ইসলামাবাদকে আর ভরসা করতে পারছে না ওয়াশিংটন? মধ্যস্থতাকারী হিসেবে এরই মধ্যে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে কাতার। গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে দোহা। কিন্তু ইরান যুদ্ধ থেকে যেন নিজেদের দূরেই রেখেছিল দেশটি। কেননা সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে কাতার। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনা। প্রায় বন্ধ হয়ে গেছে এলএনজি রপ্তানি, যা অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে তাদের। অন্যদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এই অবস্থায় যুদ্ধবন্ধে ইরানকে রাজি করাতে কাতারের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর, 21 মে তেহরানে পৌঁছেছেন কাতারের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সেখানে গেছেন তারা, যাতে একটি চূড়ান্ত চুক্তি ও ইরানের বিদ্যমান বিষয়গুলোর সমাধান করা যায়। কাতারের প্রতি ট্রাম্প প্রশাসনের এই আস্থার কারণ, দেশটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নির্ভরযোগ্য বাক চ্যানেল হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে দোহার। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্য নিরসনেই এবার কাতারের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান ইস্যুতে পাকিস্তানই এখন পর্যন্ত প্রধান মধ্যস্থতাকারী এবং তারা প্রশংসনীয় কাজ করেছে। তবে অবশ্যই অন্য দেশগুলোরও স্বার্থ রয়েছে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো যারা এই সংকটের মাঝখানে অবস্থান করছে। তাদের নিজেদেরও উদ্বেগ আছে। আমরা সবার সঙ্গেই কথা বলছি।